পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরই মধ্যে নতুন শাসকের নাম ঘোষণা করেছে তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনি পুত্র মুজদাবা খামেনিকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করায় ক্ষোভ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন এই নেতাকে সমর্থন দিয়ে অভিনন্দন জানিয়েছে চীন রাশিয়া। এমতো অবস্থায় যুদ্ধ বন্ধের প্রশ্নে আইআরজিসির স্পষ্ট ঘোষণা, যে কোনো মূল্যে যুদ্ধ চলমান থাকবে। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাকে একটি সেফ এক্সিট খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। কারণ তেলের দাম দ্রুত বাড়ছে ও দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন উদ্বেগও রয়েছে। ৯ মার্চ ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতিমধ্যে অর্জিত হয়েছে। তিনি যোগ করেন, চলমান যুদ্ধ শিগগিরই শেষ হয়ে যাবে, তবে ইরানের চলমান সামরিক হামলা কখন শেষ হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ইরানের জনগণ যারা বর্তমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তাদের সহায়তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্পের বক্তব্যে বোঝা যায় তিনি দ্রুত যুদ্ধের সমাপ্তি চান। নেতৃত্ব পরিবর্তনের জন্য চাপ অব্যাহত রাখার ব্যাপারে ততটা আগ্রহী নন। ট্রাম্প বলেন, আমরা এমন একটি ব্যবস্থা চাই যা বহু বছরের শান্তির পথ খুলে দিতে পারে, আর যদি তা সম্ভব না হয় তাহলে এখনই বিষয়টা শেষ করে ফেলা ভালো। তিনি আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মুজদাবা খামেনিকে নিয়োগ করায় তিনি হতাশ হয়েছেন। তার মতে এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় তেহরান পিছু হটতে রাজি নয়। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার ভাষ্য, তেহরান যদি আঞ্চলিক দেশগুলোর উপর হামলা চালিয়ে যেতে থাকে এবং ইসরায়েল যদি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে আগ্রহী থাকে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে সহজে এই যুদ্ধ থেকে সরে আসা কঠিন হবে। ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের প্রবাহ বাধাগ্রস্ত করতে থাকে তাহলে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে দিতে প্রস্তুত। এই পানিপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সুবিধা থাকা অবস্থায় ট্রাম্প সন্তোষজনকভাবে বিজয় দাবি করতে না পারা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না। পরিচিত সূত্রগুলোর মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম যৌথ সামরিক হামলার পরও তেহরান কেন আত্মসমর্পণ করছে না তা নিয়ে ট্রাম্পের মাঝে মাঝে বিস্মিত হয়েছেন।